আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আলী মাদাত আলাইহিস সালাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর বিশেষ রহমতে। তো আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কি বিষয় হতে চলেছে। ভিডিওটি হতে চলেছে আমরা যে সামনে ঈদুল আজহা, মানে আজকে যদি বৃহস্পতিবার হয়ে থাকে, কালকে হবে শুক্রবার, তারপরে হচ্ছে ঈদুল আজহা শনিবার। তো ঈদুল আজহার দিনে আমরা সমস্ত পশু কুরবানি করে থাকি, হালাল পশু কুরবানি করে থাকি। কার জন্য? আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বা আল্লাহর নিকট হওয়ার জন্য আমরা পশু কুরবানি করে থাকি। তো যে সমস্ত হালাল পশু আমরা কুরবানি করে থাকি, সে সমস্ত হালাল পশুর কি সবকিছু অঙ্গই হালাল? কিছু কিছু জিনিস আমরা সেই পশুর হালাল পশুর মধ্যে কিছু কিছু জিনিস অঙ্গ আছে যেগুলি খাওয়া হারাম। সুতরাং আমরা হালাল পশু কুরবানি করার আগে আমাদেরকে জানতে হবে যে হালাল পশুর মধ্যে কি কি অঙ্গ খাওয়া বা কি কি খাওয়া হারাম। তো চলুন আগে ভিডিওতে জানা যাক যে কি হালাল পশুর কি সমস্ত জিনিসই হালাল, না কিছু এমন জিনিসও আছে যেটি খাওয়া হারাম, যেটিকে ওই মাংস থেকে আপনাকে আলাদা করতে হবে। তো চলুন জানা যাক আজকের এই ভিডিওতে হালাল পশুর কি কি অঙ্গ বা শরীর যেটি আমাদের জন্য খাওয়া হারাম। তো আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছুই আমাদের খাদ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। তার মধ্যে কিছু হলো হারাম, কিছু হলো হালাল। কিছুকে খাওয়া হচ্ছে হারাম, কিছুকে খাওয়া হচ্ছে হালাল। তেমনি আমরা যে সমস্ত পশু কুরবানি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উদ্দেশ্যে কুরবানি করে থাকি, সেই সমস্ত পশুর কি কি অঙ্গ খেলে হারাম সেটি জানা যাক। তো চলুন প্রথমে বলা যাক। প্রথমে একটা কথা বলতে চাই, এই যে হাদিসটি বা এই যে কথাটি আমি বলছি, এটি কোনো মন গড়া কথা নয়, এটি আমাদের ইমামদের কথা। এটি ইমামদের হাদিস অনুযায়ী আপনাদেরকে আমি শোনাচ্ছি যে কি কি জিনিস খাওয়া কুরবানির পশুর যেটি হারাম। তো চলুন জানানো যাক। প্রথম হচ্ছে 1 নম্বর, টোটাল 15টি জিনিস আপনাকে এই পশু থেকে আলাদা করতে হবে যেটি খাওয়া হারাম। প্রথম হচ্ছে রক্ত। রক্ত খাওয়া হারাম আপনারা সবাই জানেন। অনেকে আমরা একটা সমাজে ভুল প্রচলিত আছে কি, যে আমার শরীর থেকে যদি একটা রক্ত বেরিয়ে যায় আমরা সেটা খেতে চালু করি, কিন্তু মূর্খ বোকারা সেটা জানে না যে রক্ত খাওয়া হারাম। সে আমাদের গায়ের শরীরের রক্ত হোক বা অন্য কোনো পশুর রক্ত হোক, যেটি খাওয়া আমাদের জন্য হারাম। 2 নম্বর হচ্ছে বিষটা, মানে হচ্ছে আমরা যেটা গোবর হিসেবে চিনি বা গরুর যে মলমূত্র, যেটি খাওয়া হারাম। 3 নম্বর হচ্ছে নরপশুর পুংলিঙ্গ। আপনারা সবাই জানেন পুংলিঙ্গ কাকে বলায়, মানে লজ্জাস্থান খাওয়া, সেটি হারাম। মাদি মানে যেটি লেডিস গরু বা যেটি লেডিস পশু, সেটি খাওয়া হারাম। ঠিক আছে, লেডিস পশু জননাঙ্গ খাওয়া হারাম। তৃতীয় হচ্ছে বাচ্চা যেই থলির ভিতরে থাকে সেটি খাওয়া হারাম। 6 নম্বর হচ্ছে গ্রন্থি। 7 নম্বর হচ্ছে অন্ডকোষ। 8 নম্বর হচ্ছে মগজে ছোলার দানার সমপরিমাণ একটি অংশ। মানে আপনি দেখবেন যে কোনো পশুর মগজে একটি ছোলার দানার মতো একটি অংশ পাওয়া যায়, যেটি খুঁজলে পাওয়া যায়, সেটি খাওয়া হারাম। ঠিক আছে। 9 নম্বর হচ্ছে মণি মগজ। মানে 2টি মগজ থাকে, একটা মগজ বড় মগজ, একটা হচ্ছে মণি মগজ, সে মণি মগজটা খাওয়া হারাম। 10 নম্বর হচ্ছে মেরুদণ্ডের মাঝে শিরা। একটি মোটা শিরা পাওয়া যায়, যেটি আপনারা দেখতে পাবেন রান্না করার পরেও সে শিরাটাই সিদ্ধ হতে চায়নি, শক্ত হয়ে থাকে, সেটি হচ্ছে শিরা, মেরুদণ্ডের মাঝে শিরা, ওটি খাওয়া হারাম। 11 নম্বর হচ্ছে পিত্ত। আপনারা সবাই জানেন পিত্তের থলি, যেটি খাওয়া হারাম যদি ফেলে দেওয়া হয়। প্লীহা, যাকে আমরা সমাজে বলি পিলুই, তো প্লীহা খাওয়া হারাম। ঠিক আছে। 13 নম্বর হচ্ছে মূত্রথলি। 14 নম্বর হচ্ছে অক্ষিকটা, চোখের যে কঠোর চারপাশে সেই অক্ষিকটার খাওয়া হারাম। আর 15 নম্বর হচ্ছে পশুর 2 খুরের মাঝে উঁচু অংশ। মানে আমরা যে পশু জবাই করে থাকি বা পশু কুরবানি করে থাকি, সেই পশুর 2টি খুরের মধ্যবর্তী অংশ, উঁচু অংশ, সেটি খাওয়া হারাম। তো সুতরাং আমাদেরকে এইগুলি ভেবে চিনতে তবেই সেই পশুর মাংসকে সব জায়গাকে বিলিয়ে দিতে সক্ষম। ঠিক আছে। আপনাদেরকে একটি কথা আমি বলে থাকি যে এই কথাটি যে আমি বললাম, এটি নিজের কোনো মন গড়া কথা নয়, এটি ইমামদের কথা হিসাবে আমি বললাম, এটি হাদিসের কথা, কোন ইসলামের কথা হিসাবে আপনাকে বললাম। তো আমরা যে মনে করে থাকি যে হালাল পশু মানে তার সমস্ত কিছু অঙ্গই হালাল, সেটি কিন্তু নয়। হালাল পশুরও কিছু আছে জিনিস যেগুলি খাওয়া হারাম। সুতরাং আমরা কুরবানি আছে সামনে শনিবার, তো আমরা ভেবেচিন্তে এই সমস্ত জিনিসগুলো মাংস থেকে আমরা আলাদা করে নেব। আশা করছি আপনারা এই কাজটির উপর আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সবথেকে শেষে আরেকটি কথা আপনাদের কাছে বলতে চাই যে এই যে আমি 15টা জিনিসের নাম বললাম যেটি পশু থেকে আলাদা করতে হবে, যেটি খাওয়া হারাম, সেটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন 15টা জিনিস যেটি খাওয়া হারাম, আপনারা সেটি বাদ দিয়ে এই মাংসটাকে বন্টন করবেন।
তো আপনাদের কাছে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তো আপনারা ভিডিওটা আগে শেয়ার করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট করা হলো, আপনাদের কাছে কি বলবো, আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি আগে শেয়ার করুন। এটি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও, কুরবানি আর মাত্র একদিন বাকি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি আগে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে এবং ফলো করে পাশে থাকুন। এবং এই ভিডিওটি আমার ইউটিউবে ইসলামিক কিংসে, যেটি ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে বায়োতে, আপনারা টাচ করে ইউটিউবে দেখতে পারেন। চলুন আজকে কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।